আমরা দেখতে পাচ্ছি এবারে সড়কের ৭০তম কিলোমিটারে জনাব মোহাম্মদ নুরুল হক মহোদয়। নির্বাচিত সরকারের দায়িত্ব, এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট, তিনিও এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন এবং অধিকারগুলি প্রতিষ্ঠিত করতে চান। সরকারও রয়েছে, নির্বাচিত সরকার দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে, জনকল্যাণ জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি, উদ্বোধন করলাম, দ্রুততম সময়ের মধ্যে কাজ হবে এবং অতি নির্ধারিত সময়ের মধ্যে এই সেতুটা বাস্তবায়ন হবে বিধায় আমাদের অঙ্গীকার থাকছে। ঈদযাত্রার একটা চাপ আছে, সেখানে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত হয়েছে, ৫-৬ দিন আগে হয়নি। তো সেটাই আমি বলেছি যে পাবলিক পরিবহনে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত যাত্রীর চাপ, তাদেরকে যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। আর আপনার প্রশ্ন 5 দিন আগের থেকে পাচ্ছে না সেই প্রশ্ন, তারপরেও আমার ধারণা হচ্ছে যে সরকার পর্যায়ক্রমে এই তেল সরবরাহটা নিশ্চিত করবার জন্য তৎপর আছে। কারণ এটা তো জানেন যে একটা জাতীয় সংকট পড়েছে, আন্তর্জাতিক সংকট পড়েছে। এই সংকট শুধু আমাদের না, সমস্ত জায়গায় আছে। আমাদের চেয়েও বিপজ্জনক অবস্থায় আছে জ্বালানি তেলের জায়গায় অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র। তারপরও আমাদের সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে এই জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসার যা যা করণীয় সেটা করছে। নিশ্চয়ই এরপর তেল পাবেন। আমরা যে জায়গাটা সেতুটা করা দরকার ওনার বাড়ির পাশে না, তার থেকে অনেক দূরে এখন যেখানে হচ্ছে। এটা হয়তো আপনাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত চিন্তার অংশ হতে পারে, এটা আছে, কিন্তু আমরা মনে করছি যে ওই সেতুটি যেখানে হচ্ছে সেখানেই হওয়া ন্যায্য। আমাদের মন্ত্রণালয় থেকে দেখা হয়েছে ওই সেতুটারও জনগুরুত্বপূর্ণ একটা দাবি এবং এটা একটা যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন এখানে ঘটাতে সক্ষম হবে, এটা আমরা মনে করছি। যার ফলে এটার বাস্তবায়ন প্রক্রিয়া প্রায় সমাপ্ত, শুধু কাজ শুরু বাকি। এখন এই মুহূর্তে এসে যদি এইগুলিকে প্রাধান্য আমরা দিতে চাই তাহলে আরও কালক্ষেপণ হবে, এটা মনে করছি। তারপরে এই ধরনের কথা যেহেতু এসেছে, আমরা হয়তো উদ্বোধন করে যাচ্ছি, বাস্তবায়ন করবার ক্ষেত্রে আমরা পুনরায় বিবেচনা করে দেখব। যদি জনগুরুত্বপূর্ণ না হয়, এরকম দাবি যদি অঞ্চলের মানুষের থাকে, তাহলে সরকার সেখানে মনোযোগী হতে চাইবে না। কেন অর্থ খরচ করা হবে? জনগণের অর্থ জনগণ না চাইলে খরচ করা হবে না। কিন্তু আমার কাছে দাবি এরকম আছে, অনেক মানুষের দাবি এই সেতুটি এখানে বাস্তবায়ন হোক। আবার 2-1 জনের দাবিও আছে যে খুব বেশি কাজে লাগবে না। এখন ব্যক্তি পর্যায়ের দাবিকে যদি এভাবে আমরা গুরুত্ব দিতে চাই, তাহলে অনেক রাষ্ট্রীয় বৃহত্তর স্বার্থ অথবা ধরেন বৃহত্তর জনগণের রাইটটা অনেক সময় ডিপ্রাইভ হতে পারে। যার ফলে আপনি যে কথাটা বললেন সেটা যদি কোনো গুরুত্ব থেকে থাকে আমাদের কাছে বিবেচনা পাবে। আমরা ঢাকাতে ফিরে গিয়ে এটাকে আরেকটু যাচাই বাছাই করে দেখব যে কতটুকু এই ধরনের অভিযোগ বা ধরেন কত সত্যতা আছে, বা এটা যাচাই করে আমরা দেখব।